বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যাপ্ত পরিমাণে গরমকে সামনে রেখে ইতিমধ্যে আমরা সিদ্দিক ভাই যে আজকে বিষয়খালী বাজারে তাল নিয়ে এসেছেন। আমরা আসলে তাল কত টাকা কি কেমন কি বিক্রি করছে এই গরমের ভিতরে সেইটা আপনাদেরকে আমরা ডবির আলী নিউজ থেকে দেখাবো, সাথেই থাকুন। ভাইজান, এই তাল আপনি এই গরমের ভিতরে আসলে কিভাবে আপনি সংগ্রহ করলেন? কাল সকালবেলা এক গাছের তাল এক লোক দিয়ে 700 টাকা কাটাইছি, 200 টাকা ভ্যান ভাড়া দিয়েছি, পিস কিনেছি 6 টাকা করে, তাল আমি 20 টাকা করে বেচছি। 20 টাকা করে বেচছেন? অনেক জায়গায় তো আমরা শুনছি 30 টাকা পিসও বেচছেন। আসলে এই কিভাবে সম্ভব? না, আমার এই পথটা বেড়েছে 11-12 টাকা করে, আমি হয়তো 2 টাকা বেচছি, আমার অর্ধেক একটা লাভ হয়। কারণ কেউ যদি এসে কয় যে আমি 18 টাকা 16 টাকা করে দিয়ে দিচ্ছি, আপনি তো মনে হয় দিয়ে দেবেন না, তারা তো 30 টাকা করে বেচবে। কাইটে 2 টাকা কম দিচ্ছি না, আর খাঞ্জিতে 15 টাকা। আপনার হাতে কি আর কোনো তাল আছে কিনা? তাল প্রচুর তাল আছে। তাল প্রচুর আছে। তা এখন মানুষ কত দামে বিক্রি করলে আসলে তাকে লাভ হবে? ঝিনেদা কালীগঞ্জ শুনলাম 30 টাকা করে, এর আগে বিষয়খালী বাজারে নিয়ে আসলে একজন 30 টাকা করে আর বেচেছে। 20 টাকা বেচছি, তাও অর্ধেক একটা লাভ। ভালো লাভ থাকে। অর্ধেক লাভ। 30 টাকা যদি বেচে তাহলে তারই তো আছে যে ডবল লাভ। ডবল লাভ। এবং এক একটা তাল আছে যে 8-9 টাকা বা 11 টাকা 10 টাকা খরচ করলে তাল আছে 20 টাকা লাভ হয় এক একটা। প্রিয় দেশবাসী, আপনারা সিদ্দিক ভাইয়ের কাছ থেকে শুনলেন যে আসলে তাল কত টাকা হলেই মানুষ খাইতে পারবে এবং বিক্রয় করতে পারবে। আসলে যারা সিন্ডিকেট করে যারা এই তালগুলো বেচছে, আমরা শুনেছি যে 25 টাকা 30 টাকা করে পিস বিক্রি করছে। আমরা কিন্তু আজকে তাল বাজারে অর্থাৎ বিষয়খালী বাজার ঝিনাইদহ সদর, আমরা সেখানে আসলাম যে আসলে তাল কত টাকা করে হলে মানুষ সাধ্যের ভিতরে তারা কিনতে পারবে। ভালো হয়। হ্যাঁ, আমরা ভাই, আপনি এই যে গরমে আমরা আরেকটি জিনিস দেখলাম, ডাব। ডাব কত করে বিক্রি করছেন? 120 টাকা করে। মানে একদম সত্যি কথা বলুন, কত করে কিনেছেন? আমার আছে যে 70 টাকা পিস, 120 টাকা করে বেচছেন। আসলে গাছে উঠা লাভা অনেক আসলে কষ্ট হয়। তো আসলে ডাবটা আসলে কত বড় হতে পারে? ডাবটা খুব ফল ভালো। ডাবটায় দেখেন ফল খুব সুন্দর ফল, হালকা স্বাদের ডাব। এখানে আবার আছে যে আমরা ডাব কিনে নিয়ে আসি, কিছু ডাব নষ্ট হয়। দেখা যাচ্ছে যে এক গাছের থেকে 20 ডাব কিনলাম, দেখা যাচ্ছে ওই 20 ভিতরে 2-3 নষ্ট হয়ে গেল। ওইটা তো আমাকে যায় না, আমাকে একটু লাভেই রেখে এই জন্যই বিক্রয় করতে হয়। ধন্যবাদ সিদ্দিক ভাইকে অনেক সুন্দর মন্তব্য, অনেক সুন্দরভাবে কথা বলার জন্য। আমরা আরও একটু তাল দেখবো। এখানে দেখেন, এখানে সে তাল এনে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে এই টুকা মারার কারণটা কি? এই সমস্ত একটু বলেন দিনই। এটা চালটা সম্পূর্ণ কি ধরে কিনা, তাহলে একটু পৌঁছ দিলে বোঝা যাবে না যে এটা আমার গুণা হয়ে আছে। ও, গুনার জন্য ঠুকা মারা, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আরো মনে করছিলাম যে কাঁচা পাকা এরকম হবে কিনা। তা এখন আমি সঠিকটা তথ্যটা পালাম যে টুকা মারার কারণ গুনার কারণে।